বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হলো মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওই স্কোয়াড দিয়ে শুরু হতে যাচ্ছে নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পূর্ণকালীন দায়িত্বের পথ চলা। কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন মিরাজ। দারুণ পারফরমেন্সের পর ওয়ানডে দলের নেতৃত্ব দেয়া হয় এই অফ স্পিন অলরাউন্ডারকে। শুরুতে 1 বছরের জন্য দেয়া হলেও পারফরমেন্সের বিচারে পরে তা বাড়াতে পারে বিসিবি। এদিকে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছে অভিজ্ঞ 2 পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাসকিন ও মুস্তাফিজের ইনজুরির ধাক্কা সামলে ফিরছেন, যা বাংলাদেশের পেস আক্রমণে নতুন করে ভারসাম্য আনবে বলে আশা করা হচ্ছে। স্কোয়াডে রয়েছে একাধিক তরুণ মুখ: তানজিম হাসান, তামিম, পারভেজ হোসেন, ইমন ও নাইম শেখ। এছাড়া ব্যাটিং অর্ডারে আছে শান্ত, হৃদয়, লিটন, জাকের আলী। স্পিন বিভাগে মিরাজের সঙ্গী হচ্ছে রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পেস ইউনিটে মুস্তাফিজ ও তাসকিনের পাশাপাশি আছে তানজিম হাসান, সাকিব, হাসান মাহমুদ ও উদীয়মান নাহিদ রানা। বাংলাদেশ দলের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তানজিম হাসান, তামিম, পারভেজ হোসেন, ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।